কথা বলবো গবেষক ও লেখক মহিউদ্দিন আহমেদের একটি বই লাল সন্ত্রাস নিয়ে। লাল সন্ত্রাস মূলত স্বাধীনতা পরবর্তী সময়ে বাংলার যে রাজনৈতিক টালমাটাল অবস্থা সেটা নিয়ে একটি গবেষণাপত্র। এটা আপনি গবেষণা, প্রত্যক্ষদর্শী জবানবন্দি থেকে শুরু করে অনেক বিষয় উঠে এসেছে, যেখানে মূল চরিত্র হিসেবে দাঁড় করানো হয়েছে সিরাজ শিকদারকে, এই বাংলার পূর্ব বাংলায় কমিউনিস্ট পার্টির প্রধান সিরাজ শিকদার, যিনি বলা হয়ে থাকে স্বাধীন বাংলায় প্রথম বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের শিকার হন সিরাজ শিকদার। 430 পৃষ্ঠার এই বইয়ে উঠে এসেছে স্বাধীনতা পরবর্তী সময়ে বাংলার যে পরিস্থিতি ছিল, রাজনৈতিক সামাজিক অবস্থা এবং তার পরিপ্রেক্ষিতে সমাজতন্ত্র প্রতিষ্ঠার জন্য যারা লড়েছিল, সেখান থেকে একদল যুবকের কথা। সিরাজ তাদের অন্যতম। তাদের আদর্শ ছিল সমাজতন্ত্র প্রতিষ্ঠা, কিন্তু তারা যে পথ বেছে নিয়েছিল সেটা কি সন্ত্রাসের পথ, বিপ্লবের পথ, নাকি নায়কের পথ? ইতিহাস এটার পোস্টমার্টেম করেছে ধাপে ধাপে। মূল বিষয়টা হলো যে রাষ্ট্রের বিপক্ষে যখন আপনার মত যাবে তখন আপনি বিদ্রোহী। আপনাকে রাষ্ট্র দমন পীড়ন করবে। যদি দমন পীড়নে যদি রাষ্ট্র টিকে যায় তবে রাষ্ট্র হবে একনায়ক। আর যদি রাষ্ট্র ব্যর্থ হয় আপনাকে দমন পীড়ন করতে, তখন আপনি হবেন সংগ্রামী, আবার সন্ত্রাসী তকমাও পেতে পারেন। তেমন একটি বই আসলে সিরাজ শিকদারেরা যে স্বপ্ন নিয়ে স্বাধীনতা যুদ্ধে অংশ নিয়েছিল, সেই স্বপ্ন কতটুকু বাস্তবায়ন হয়েছে। তারা যখন নিরাশ হয়েছিল তখন তারা এই অন্ধকারের পথ বেছে নিয়েছিল, যেটাই ফুটে উঠেছে এই লাল সন্ত্রাস বইয়ে। আসলে প্রতিটা বিপ্লবী রক্ত নেয়, কিন্তু রক্তের দাম কখনো কখনো মানুষকে মুক্তি দেয়, কখনো দেয় না। আবার এ কথাও সত্য, বিপ্লবের ফলে যে রক্ত দেয় যদি মুক্তি নাও মেলে, তবুও কোনো ফোঁটা রক্তই বৃথা যায় না। সময়ই বাঁচিয়ে রাখি সিরাজ শিকদারদের। 71 পরবর্তী সময়ের বাংলার অবস্থান, পারসেপশন জানতে অনেক গবেষণাপত্র, অনেক বই আছে। তাদের অন্যতম একটা বই লাল সন্ত্রাস পড়তে পারেন, অনেক কিছু জানতে পারবেন। বাংলার ইতিহাস জানা যাবে, আমাদের স্বপ্ন জানা যাবে, আমাদের পূর্বপুরুষরা যে স্বপ্নের বিভোর ছিলেন সেটা জানা যাবে। সিরাজ শিকদারদের জানা যাবে, যারা কালে কালে হারিয়ে যায় না। কেউ বলে হারিয়ে গিয়েছে, আসলে সিরাজ শিকদাররাই বেঁচে আছে। তাদের দেখানো পথে যে মুক্তি সম্ভব সেটা প্রতিনিয়ত ফুটে উঠে, স্পষ্ট হয়ে উঠছে। ধন্যবাদ।